हमारा दफन होना हमारी विलादत है। लोगों को हक जमाना आता है, रिश्ता निभाना नहीं। ইরফান খান ছিলেন ভারতীয় সিনেমার সেরা অভিনেতাদের একজন। 3 যুগের ক্যারিয়ারে এমন সব সিনেমা উপহার দিয়েছেন যা অমর হয়ে থাকবে ইন্ডাস্ট্রিতে। অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য তিনি ছিলেন বেশ পরিচিত। সমালোচক থেকে শুরু করে সহশিল্পী সবার কাছে তিনি ছিলেন শ্রেষ্ঠ অভিনয়শিল্পী। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীও পেয়েছিলেন। খেলাধুলায় ছিলেন বেশ পারদর্শী। ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলেন ইরফান খান, কিন্তু অল্প কিছু টাকার জন্য ক্রিকেট ক্যারিয়ার হাতছাড়া হয়। অলরাউন্ডার হলেও বোলিং ছিল তার প্রিয়। তার বোলিংয়ের ভক্ত ছিলেন ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। 2017 সালে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই অভিনেতা। ইরফান খানের পরিবার চাইতো না তিনি খেলাধুলা করুক, তবুও লুকিয়ে খেলতেন, বাড়ি ফিরে দিতেন নানা অজুহাত। মাত্র 200 রুপির অভাব ইরফান খানের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সত্যি তাই, সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই অভিনেতা। अबे मोहब्बत है इसलिए तो जाने दिया, जिद होती तो बाहों में होती। খেলার জন্য জয়পুর থেকে আজমের যাওয়া লাগতো, সেজন্য 200 থেকে 250 রুপি লাগতো। আমি সেই টাকা জোগাড় করতে পারিনি। সেদিনই বুঝেছিলাম এটা আমার জন্য না। ভারী কণ্ঠে এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন ইরফান খান। এরপর এক আত্মীয়ের মাধ্যমে থিয়েটারে যোগ দেন ইরফান। সেখান থেকে অভিনয়ের শুরু। 1984 সালে তিনি দিল্লি গিয়ে ভর্তি হন ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। পর্দায় কাজ পেতে তাকে করতে হয়েছে অনেক সংগ্রাম। সেই দিনগুলোতে এয়ার কন্ডিশনার মেরামতের কাজ করতেন আজকের এই দর্শকপ্রিয় অভিনেতা, যা দিয়ে মেটাতেন নিজের খরচ। এসি মেরামত করতে একবার যান রাজেশ খান্নার বাড়িতে। তাকে দেখেই অভিনয়ের প্রবল আগ্রহ জাগে ইরফানের মনে। ইরফান প্রথম অভিনয়ের সুযোগ পান 1987 সালে। সিনেমার নাম ছিল সালাম বোম্বে। এরপর ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন সিনেমা ও টিভি সিরিজে। ইরফানের জীবনে বড় সুযোগ আসে 2004 সালে। বিশাল বরদাজের মকবুল সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন। এরপর ডাক পান কেন্দ্রীয় চরিত্রে। বিভিন্ন চরিত্রে তার অভিনয় দাগ কেটেছিল দর্শক হৃদয়ে। 2020 সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান ইরফান খান। দীর্ঘদিন ক্যান্সারে ভুগেছিলেন এই অভিনেতা। চিকিৎসা শেষে দেশে ফিরে স্ত্রীর সাথে আরও একটা জীবন কাটাতে চেয়েছিলেন, কিন্তু হার মানলেন নিয়তির কাছে। 2020 সালের 19 এপ্রিল সবাইকে কাঁদিয়ে চলে যান এই অভিনেতা। বিষাদময় এ দিনে তাকে স্মরণ করছে তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা। আল কাসির, সমসংবাদ, ঢাকা।